হাই বন্ধুরা, কেমন আছেন সকলে? অনেকদিন পরে ভয়েসটা দিলাম। আমার ভয়েসটা আমার কাছে শুনতে ভালো লাগে না, তাই আপনাদের ভালো লাগার কথা। দেখুন, খাওয়া দাওয়া চলছে। আমরা সুদূর মুর্শিদপুর থেকে বেরিয়েছি গোপালগঞ্জের রঘুনাথপুর। সেখানে আমাদের সত্য ধর্মের বড় উৎসব হচ্ছে শারদীয় উৎসব। দুর্গাপূজার পরে, এই লক্ষ্মী পূজার পরে এই উৎসবটা হয়। 4 দিন ধরে চলছে উদ্বোধন প্রথম দিন, আর 3 দিন উৎসব চলছে। আজকে যে প্রথম শেষের দিন গুরু পূজা চলছে। মেয়ে গান করছে, দেখুন গুরু আহ্বান করছে, পাশে ওর বাবা বসা। আমরা দূর থেকেই একটা অটো নিয়ে, এখানে গুরুদেবের আসন দেওয়া হয়েছে, একটা মন্দির, এখানে মন্দিরে সবাই আমরা উপাসনা করছি। আর বাইরে একটু মেলা বসছে, মেয়েগুলো খাচ্ছে, বেলপুরি খাচ্ছে। আমার মেয়েটা অনেক কিছু কিনেছে, জিলাপি, চানাচুর, পেঁয়াজি, শরবত। ওর বাবা ওর জন্য জিলাপি কিনে নিয়ে এসছে। দেখুন, এখানে অনেক দোকানপাট বসেছে, কিন্তু আমরা কিছুই খাই না। আমাদের যেহেতু একটা সাধনা চলছে, আমরা শুধু দেখি আর মেয়ে যা বলে সেইটাই খাওয়াই। দেখুন, এখন গুরু পুজো শুরু হয়েছে। গুরু পূজার অনুষ্ঠানে আমরা বসে আছি। রাত্রেবেলা তো, তাই কেমন করে লাগছে। সবাই জগৎগুরু গুরুনাথের জয়গান করছে। আর কিছু মেয়েরা দেখুন গানের তালে তালে ওরা গুরুদেবকে ডাকছে। আর কারেন্টিতে এতটা আনন্দ গুরুদেবকে ডাকার জন্য ওরা অনেকটা আপ্লুত, ওইভাবে গুরুদেবকে ডাকছেন। দেখুন, এই দাদা প্রাইমারি হেড টিচার, সে দাদাও ওইভাবে নাচছে। এরপরে আমরা চলে যাব। আমরা প্রথমেই দুপুরবেলা যে খাবার দাবারের অনুষ্ঠানটা, অনেক কিছু রান্না হয়েছে আজকে, অনেক কিছু দিয়েছি, কিন্তু পুরো ভিডিওটা আমি দেখাতে পারিনি আপনাদের সকলকে। খাবারে ছিল আজকে দই, মিষ্টি, মাছ, আলু, ডাল, দুটো ডাল ছিল, ভাজি ছিল। ওর বাবা এখানে ধন্যবাদ দিচ্ছে, গুরুদেবের ধন্যবাদ দিয়ে দিচ্ছে। দেখুন, অনুষ্ঠানটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, অনেকটা আনন্দঘন পরিবেশে আমরা ছিলাম, তাই আমি অনুষ্ঠানটা ধরে রাখলাম। আমার চ্যানেলটা থাকলে হয়তো আমার এই স্মৃতিটুকুও থাকবে, তাই এই স্মৃতিটা আমি আমার ইউটিউব চ্যানেলে ধরে রাখলাম, যাতে জীবনে এই সুকুন স্মৃতি নিয়েই যারা থাকবে তারা দেখতে পারবে যে এক সময়, এই যে এখন হলো আমরা যে যাচ্ছিলাম, যাওয়ার ভিডিওটা এখন দিলাম। আমি আর মেয়ে বসে আছি, আর ওর বাবা ওর পাশ থেকে ভিডিওটা করছে। মেয়েটা রাগ করছে ওকে ভিডিও না করার জন্য। আর এখন এই যে যাওয়ার পরে, আমরা ওখানে পৌঁছানোর পরে দেখলাম যে সবাই মিলে খাচ্ছে। অনেক লোক হয়েছে, অনেক লোক এসেছে, অনেক মাসিরা। এই যে আমার একটা মাসিরা, মামারা, ছেলে পেলে অনেকে এসেছে। বসার জায়গা নেই, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। মাসিরাও এখানে দাঁড়িয়ে খাচ্ছে। দেখুন, একবার হয়ে গিয়েছে খাবার দাবার, আবার শুরু হয়েছে। অনেক লোক হয়েছে, আমরা অনেক লোকের মাঝে, কিন্তু আমাদের খাবার নেই, কারণ আমরা কোনো মাছ খাই না। তো এই 6 মাস আমাদের মাছ খাওয়া নিষেধ। প্রায় 3 মাস হয়ে যাচ্ছে আমাদের, আর সামনে আরও 3 মাস বাকি। আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে আমাদের সাধনাটা কীভাবে চলছে, আমাদের খাবার দাবার কীভাবে চলছে। আমার চ্যানেলটা যদি পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পারবেন যে আমরা কীভাবে কী খাচ্ছি আর এই দিনগুলো কাটাচ্ছি। কিন্তু ধর্মীয় কাজে যে সময়টা আমাদের কাটছে সেটা কিন্তু আমি দেখাচ্ছি না কখনোই, কারণ ধর্মের সার বিভিন্ন নাম, সেটা আমার গোপন রাখাই ভালো। গোপনীয়তা বজায় রেখে আমি আমার ধর্মের কাজটা করছি। ধর্মকর্মকে সব কিছু দেখানো যায়, এটা ঈশ্বরকে পাওয়ার চেষ্টা। তাহলে সবটুকু তো আর সবাইকে জানানো যায় না। জানাচ্ছি মাঝে মধ্যে যে আমরা কীভাবে খেয়ে পড়ে আছি, নিরামিষ খাচ্ছি, পেঁয়াজ রসুন ছাড়া। আপনারা সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।